সকালের জলখাবারে তৈরি নতুন স্বাদের একটি রেসিপি। খুব জোর খিদে পেলে হাতে মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারেন এই রেসিপি, যা একবার খেলে পেটও ভরবে, মনও ভরবে। একেবারে সামান্য অল্প কিছু উপকরণে নামমাত্র তেলেই তৈরি হয়ে যাবে দারুণ লোভনীয় হেলদি একটি রেসিপি, যা একবার খেলে বারবার খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতেই বানিয়ে দেখাবো সুজি এবং দই দিয়ে নতুন স্বাদের একটি রেসিপি। তাহলে আসুন দেখে নিন লোভনীয় এই জলখাবারের সহজ রেসিপিটি। প্রথমে একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ মতো সুজি, অর্থাৎ আমি এখানে 100 গ্রাম সুজি নিচ্ছি। এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দই ও সুজি প্রথমে ভালো করে মিশিয়ে নেবেন। টক দই ফেটানোর প্রয়োজন নেই, যেমন বাজার থেকে নর্মাল টক দই কিনতে পাওয়া যায় তেমন টক দই এখানে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। তারপরে অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জলটা একেবারে সামান্য অল্প অল্প করে দেবেন। জলটা অল্প দিয়ে দেখবেন যে মাখানো হয়ে গেছে, আরও এখানে একটু জল দেবেন, কারণ ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে। যেহেতু এখানে সুজি দেওয়া আছে, সুজি কিন্তু অনেকটা দেখবেন জলটাকে শোক করে নেবে, তাতে কিন্তু এটা বেশি টাইট বা শক্ত হয়ে যাবে। তার জন্য ব্যাটারটা প্রথমে এইরকম একটু পাতলা রাখবেন। তারপরে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে দেবেন, যাতে এই সুজিগুলো ফুলে যায় এবং এই জলটাকে ভালো করে সোক করে নিয়ে সুজিটা যাতে অনেক বেশ ভালোভাবে নরম হয়ে যায়, তার জন্য একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ফেটিয়ে নিই। তারপরে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। তাতে দেখবেন এই সুজিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। দইয়ের সঙ্গে সুজিটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিই, 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবেন। তারপরে ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। সুজিগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে এবং ফুলে গেছে। এর সঙ্গে প্রথমে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কুচনো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কারি পাতা। কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ এবং কারি পাতা একসঙ্গে ভালো করে ফেটানো সুজির মধ্যে মিশিয়ে নিতে হবে। প্রথমে সুজি এবং দইটাকে একসঙ্গে মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার কারণে সুজিটা অনেক বেশি ফুলে নরম হয়ে গেছে। তারপরে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপরে একে একে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। হাফ চামচ দিলাম চিলি ফ্লেক্স, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। 4 চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। আর দিচ্ছি একটি স্পেশাল জিনিস, এটা হচ্ছে ম্যাজিক মশলা কিংবা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এর টেস্টটা দেখবেন দুর্দান্ত বহুগুণে বেড়ে যাবে। বাচ্চারা অনেক সময় নাস্তা কিংবা স্কুলে টিফিন খেতে কিন্তু পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে একটা হেলদি নাস্তা তৈরি করে দেওয়া যায়, তারাও দেখবেন বেশ আনন্দ করে খাবে। আর এই রেসিপিটি আপনি একবার টিফিনে দিয়ে দেখুন, টিফিন বক্স দেখবেন খালি আসবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। তার জন্য কিন্তু এখানে ম্যাগি মশলাটা দিতে হবে, তাহলে এই চটপটা এবং এর টেস্ট এবং সেন্ট কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে। ভীষণ হেলদিও হবে আর খেতেও দুর্দান্ত লাগবে। প্রথমে দেখুন উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেব, যাতে পেঁয়াজ, কারি পাতা, মশলাপাতিগুলো সমস্ত কিছু এর সঙ্গে ভালো করে মেশানো হয়ে যায়। কিছুক্ষণ মেশানোর পরে দেখুন মিশ্রণটা আগে থেকে একটু পাতলা হয়ে গেছে। যেহেতু এর মধ্যে লবণ দেওয়া হয়েছে, লবণ দেওয়ার কারণে মিশ্রণটা আগে থেকে একটু দেখুন ব্যাটারটা পাতলা হয়ে গেছে। এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। এর থেকে বেশি শক্তও করবেন না, আবার এর থেকে কিন্তু বেশি পাতলা করবেন না। এখন নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিডিয়াম সাইজের ছোটো কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে এর মধ্যে আমি সামান্য একেবারে 1 চা চামচের হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই সামান্য তেলের মধ্যে 1 হাতা করে ব্যাটার কিংবা 1.5 হাতা করে ব্যাটার দিয়ে একটু ঢাকা দিয়ে ঢেকে দেবেন। একেবারে লো ফ্লেমে হবে, গ্যাসের আঁচটা একেবারে লোতে করে নিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিট মতন অপেক্ষা করুন। তারপরে দেখবেন এটা বেশ সুন্দর ফুলকো হয়ে যাবে, বেশ অনেকটা ফুলকো হয়ে যাবে এবং ওপর থেকে যখন এইরকম দেখবেন ড্রাই হয়ে যাবে, তখন ওপর থেকে হাফ চামচ বাটার দিয়ে দিন। তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে, আর এর বাটারি স্মেলটাও দুর্দান্ত লাগবে আর ভীষণ টেস্টিও হবে। হাফ চামচ বাটার দিয়েই অপর প্রান্তটাকে উল্টে দিন। ঠিক একইভাবে এই প্রান্তটাও হতে আরও 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে। যেহেতু অনেকটা ভেতর থেকে বেশ সুন্দর কুক হয়ে গেছে, আর এই প্রান্তটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন 30 থেকে 40 সেকেন্ড। 30 থেকে 40 সেকেন্ড পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, আর ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হয়ে গেছে।
বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়, ভীষণ নরম তুলতুলে হয় আর ভীষণ হেলদি হয়। এইভাবে আপনি অল্প সময়ের মধ্যে অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। উপকরণও ভীষণ কম লাগবে। সুজি এবং দই দিয়ে চটজলদি এই নতুন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ঠিক একইভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে একেবারে সামান্য অল্প একটু সাদা তেল দেবেন, তারপর 1 হাতা থেকে 1.5 হাতা ব্যাটার দিয়ে একটু ঢাকনা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখবেন একটা পাশ মোটামুটি হয়ে যাবে। তখন ওপর থেকে আরও হাফ চামচ বাটার দিয়ে তারপরে অপর প্রান্তটাকে উল্টে দিন। ঠিক একইভাবে একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করুন, তাহলেই তৈরি হয়ে যাবে তুলোর মতো ফুলকো নরম তুলতুলে হেলদি একটি নাস্তা, যা সুজি এবং টক দই দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর খেতেও দেখবেন দুর্দান্ত হবে। সকাল বিকালের নাস্তা কিংবা টিফিন কিংবা জলখাবারে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। অল্প উপকরণে দারুণ লোভনীয় একটি নাস্তার রেসিপি শেয়ার করলাম। আর রেসিপিটি অবশ্যই একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে। এগুলো শুধু আপনি খালি মুখেই খেতে পারবেন। এগুলো খাওয়ার জন্য কিন্তু আর কোনো রকম সসেরও প্রয়োজন লাগবে না, আর কোনো রকম চাটনিরও প্রয়োজন লাগবে না। নাস্তাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। যেমন নরম তুলতুলে হয় তেমন ফুলকো হয় আর খুবই হেলদি এবং খুবই টেস্টি হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন, স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো প্রশংসা পাবেনই পাবেন, আর বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। জলখাবারে এই সহজ রেসিপিটি বানালে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না খেতে কেমন লাগলো। খেতে দেখবেন দারুণ লাগবে। এই রকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।